মত প্রকাশের স্বাধীনতা নিশ্চিতের আহ্বান জাতিসংঘ মানবাধিকার কমিশনের। এবং সর্বশেষ জানাবো, সরকার বিরোধী আন্দোলনে বিএনপির সঙ্গে এক মঞ্চে উঠছে জামায়াত। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। মত প্রকাশের স্বাধীনতা নিশ্চিতের আহ্বান জাতিসংঘ মানবাধিকার কমিশনের। সদ্য সমাপ্ত নির্বাচনকে কেন্দ্র করে সংঘটিত সহিংসতা ও মানবাধিকার লঙ্ঘনের অভিযোগের স্বাধীন ও নিরপেক্ষ তদন্ত দাবি করেছে জাতিসংঘ মানবাধিকার কমিশন। গতকাল জেনেভায় এক প্রেস ব্রিফিংয়ে মানবাধিকার কমিশনের মুখপাত্র রাবিনা শ্যামদাসানি বলেন, বাংলাদেশে নির্বাচনকে কেন্দ্র করে যেসব সহিংসতা ও মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ উঠেছে সেগুলো স্বাধীন, নিরপেক্ষ ও কার্যকরভাবে তদন্ত করার জন্য আমরা বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি। এই তদন্ত হতে হবে দায়ী ব্যক্তিদের দল মত নির্বিশেষে বিচারের আওতায় নিয়ে আসার উদ্দেশ্যে। একই সঙ্গে নতুন করে এ ধরনের প্রতিশোধমূলক হামলা রোধ করার জন্য জরুরি ভিত্তিতে পদক্ষেপ নেয়ার আহ্বান জানাচ্ছি। পাশাপাশি আইন শৃঙ্খলা বাহিনী যেন আইন অনুযায়ী বৈধতা ও সামঞ্জস্যতা রক্ষা করে কঠোর ব্যবস্থা গ্রহণ করে তা নিশ্চিত করার আহ্বান জানাচ্ছি। এছাড়া বাংলাদেশের জাতীয় মানবাধিকার কমিশনকে স্বনির্ভর ও স্বনিয়ন্ত্রিত ভূমিকা পালনের আহ্বান জানাচ্ছি। বিবৃতিতে বলা হয়, বাংলাদেশের জাতীয় নির্বাচনের আগে ও পরে সংঘটিত সহিংসতা ও মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ নিয়ে আমরা উদ্বিগ্ন। শুধু নির্বাচনের দিনে নিহত ও অনেক মানুষ আহত হয়েছেন বলে নির্ভরযোগ্য রিপোর্ট রয়েছে। উদ্বেগজনক ইঙ্গিত রয়েছে যে বিরোধী দলের ওপর প্রতিশোধমূলক শারীরিক আক্রমণ, অসদাচরণ, হয়রানি, ঢালাও গ্রেপ্তার, গুম ও মামলা দেয়া অব্যাহত থাকবে। খবরে বলা হচ্ছে, ক্ষমতাসীন দলের নেতাকর্মীরা একতরফাভাবে এই ভীতি প্রদর্শন ও সহিংস আক্রমণ চালাচ্ছে। এমনকি অনেক সময় এতে আইন প্রয়োগকারী কর্মকর্তাদের সহায়তা বা সংশ্লিষ্টতা পাওয়া গেছে। গণমাধ্যম কর্মীদের ভয় দেখানো হচ্ছে, আহত করা হচ্ছে বা তাদের জিনিসপত্র ভেঙে ফেলা হচ্ছে। এর মাধ্যমে নির্বাচনে মুক্তভাবে পেশাগত দায়িত্ব পালন করতে বাধা দেওয়া হয়েছে। নির্বাচনে সংবাদ প্রকাশের কারণে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের আওতায় সাংবাদিককে গ্রেপ্তার করা হয়েছে। 10ই ডিসেম্বর থেকে এ পর্যন্ত অন্তত 54টি সংবাদ ও অন্যান্য ওয়েবসাইট বন্ধ করে দেওয়া হয়েছে। এছাড়া ভোট গ্রহণের পুরো দিন ইন্টারনেট সীমিত করে দেয়া, এর মাধ্যমে মানুষের মত প্রকাশের স্বাধীনতাকে দমন করা হয়েছে। বিরোধী দলের নেতাকর্মী, মানবাধিকার কর্মী ও সংগঠন সহ মুক্ত মত প্রকাশে বিশ্বাসী মানুষদের উপর কঠোর বিধিনিষেধ আরোপ করা হয়েছে। সম্প্রতি পুনর্নির্বাচনের দাবিতে শান্তিপূর্ণ বিক্ষোভও পুলিশ ছত্রভঙ্গ করে দিয়েছে। তাদের গ্রেপ্তার করে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের মতো আইনের আওতায় মামলা দেওয়া হয়েছে। এমন পরিস্থিতিতে মানবাধিকার কর্মী, সুশীল সমাজ, সাংবাদিক সহ সবাই যেন সুরক্ষিতভাবে মত প্রকাশ ও শান্তিপূর্ণ সমাবেশ করতে পারে, মানুষ যেন দেশের নির্বাচন সহ গণতান্ত্রিক ও উন্নয়ন প্রক্রিয়া নিয়ে স্বাধীনভাবে যুক্তিতর্ক করতে পারে, সেজন্য ডিজিটাল সিকিউরিটি আইনের মতো যেসব নিয়ন্ত্রণমূলক আইনগুলোর সংশোধন করা উচিত। সরকার বিরোধী আন্দোলনে বিএনপির সঙ্গে এক মঞ্চে উঠছে জামায়াত। সরকার বিরোধী আন্দোলনের ফসল ঘরে আনতে না পারা বিএনপি জোট এখন কার্যত সাংগঠনিক কর্মকাণ্ডের দিকে মনোনিবেশ করলেও পাশাপাশি আগামী দিনের কর্মসূচি নিয়েও তৈরি করছে ছক। এ লক্ষ্যে 12 মে থেকে সমমনা জোটগুলোর সঙ্গে ধারাবাহিক বৈঠকে মিলিত হচ্ছে বিএনপি। বৈঠক সূত্র জানায়, এসব বৈঠকে জামায়াতে ইসলামীকে আগামী দিনের সরকার বিরোধী আন্দোলনে একই মঞ্চে আনার জন্য মত দেন জোটের সিংহভাগ শীর্ষ নেতা। এসব প্রস্তাবে বিএনপিও ইতিবাচক বলে দাবি করেছেন জোট নেতারা। বৃহস্পতিবার পর্যন্ত 5 দিনে গণতন্ত্র মঞ্চ, জাতীয়তাবাদী সমমনা জোট, লিবারেল ডেমোক্রেটিক পার্টি, গণফোরাম ও পিপলস পার্টি, গণ অধিকার পরিষদ, বাংলাদেশ লেবার পার্টি, বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের সঙ্গে বৈঠক করেন বিএনপি নেতারা। এসব বৈঠকে আগামী দিনের করণীয় সম্পর্কে আলোচনা হলেও বিগত আন্দোলনে ব্যর্থতা নিয়েও আলোকপাত করা হয়। এসব বৈঠকে সমমনা দলগুলো আন্দোলনে জামায়াতকে সরাসরি সম্পৃক্ত না করাকে আন্দোলনে ব্যর্থতার অন্যতম কারণ বলে অবহিত করেন। সূত্র জানায়, এসব ধারাবাহিক বৈঠকে গণতন্ত্র মঞ্চ ছাড়া অন্য সব শরিকরা আগামী আন্দোলনে জামায়াতকে সরাসরি পাশে থাকার যৌক্তিকতা তুলে ধরেন। গণতন্ত্র মঞ্চ আগে জামায়াত ইস্যুকে সরাসরি বিরোধিতা করলেও এবারের বৈঠক ছিল নীরব।
বিশেষ করে জামায়াতের সঙ্গে ২০ দলীয় জোটে দীর্ঘদিন একসঙ্গে থাকা দলগুলো চায় বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে জামায়াতে ইসলামীকে যুক্ত করে সামনের কর্মসূচি গ্রহণ করতে। সমমনা ১২ দলীয় জোট, এলডিপি সহ বেশ কয়েকটি দলের বক্তব্য, অতীতে ক্ষমতাসীন আওয়ামী লীগও জামায়াতকে নিয়ে আন্দোলন করেছিল। তাহলে জামায়াতকে নিয়ে বিএনপি আন্দোলন করলে দোষ কোথায়? তাই আন্দোলনের নতুন কর্মপরিকল্পনায় জামায়াতকে রাখতে বিএনপিকে চাপ দিয়েছে সমমনারা। জামায়াতে ইসলামীকে বিএনপি জোটে সরাসরি সম্পৃক্ত করার যুক্তি হিসেবে জোট নেতারা বলছেন, শুধুমাত্র ভারতকে খুশি রাখার জন্য জামায়াতকে এত বছর দূরে রাখা হয়েছিল, কিন্তু সে ভারত তো জামায়াতকে এড়িয়ে চলার পরও বিএনপিকে সমর্থন দেয়নি। ভারতের সরাসরি সহযোগিতাতেই আওয়ামী লীগ দেশে একাধিকবার একতরফা নির্বাচন করেছে। বরং জামায়াত যদি আমাদের সঙ্গে রাজপথে সরাসরি সম্পৃক্ত থাকত, তাহলে আন্দোলনের পরিবেশ আরও কঠোর হতে পারত। এই বৈঠকগুলোর লক্ষ্য মূলত বিরোধী রাজনৈতিক দলগুলো যে সক্রিয় এবং একসঙ্গে আছে জনগণের কাছে সে বার্তা দেওয়া। সেই সঙ্গে বিরোধী দলগুলো আবার রাজপথে কিভাবে একত্র হবে সেই প্রক্রিয়া এবং কর্মসূচি ঠিক করা। সরকার বিরোধী যুগপৎ আন্দোলনে যুক্ত ৩৯টি রাজনৈতিক দলের সঙ্গে ধারাবাহিক বৈঠকে জামায়াত প্রসঙ্গটি উঠে আসে। বৈঠকে যুগপৎ নেতাদের ভোট বর্জনকারী সব রাজনৈতিক দলগুলোকে সঙ্গে নিয়ে ঐক্যবদ্ধ বৃহৎ প্ল্যাটফর্ম গঠন সহ যুগপৎ আন্দোলনে থাকা মিত্রদের দুটি প্রস্তাব দেয় বিএনপি। অবশ্য জামায়াত প্রসঙ্গে গণতন্ত্র মঞ্চের এক শীর্ষ নেতা ঢাকা টাইমসকে বলেন, নিজস্ব প্ল্যাটফর্মে দলগুলো যে যার মতো করে আন্দোলন করছে এই সমীকরণটাই ভালো। জামায়াতকে নিয়ে ঐক্যবদ্ধ আন্দোলনে বিভাজন বাড়বে। সে কারণে অন্তরালে জামায়াতের সঙ্গে সম্পর্ক রক্ষা করলেও যুগপৎ আন্দোলনে যেন দলটিকে যুক্ত করা না হয়। তার মতে, নির্বাচনের আগে কঠিন সময়ের আন্দোলনের রাজপথ দখলে নেওয়ার মতো জামায়াত সে ধরনের কোনো তৎপরতা দেখায়নি। তাই জামায়াত ঐক্যে এলেই যে সর্বশক্তি নিয়ে মাঠে নামবে তা বিশ্বাস করা কঠিন। সূত্র বলছে, আপাতত প্রকাশ্যে না পারলেও অন্তরালে জামায়াতের সঙ্গে সম্পর্ক দৃঢ় রেখেই চলবে বিএনপি। এরই মধ্যে দলটির পক্ষ থেকে আলাদা ফর্মে সরকার বিরোধী নতুন কর্মসূচি প্রণয়নের পরামর্শ দেওয়া হয়েছে জামায়াতকে। এই কর্মসূচি আলাদাভাবে পালন করলেও তাতে বিএনপির পূর্ণ সমন্বয় থাকবে। এদিকে আগামীতে দল দুটির সম্পর্ক জোট গঠন পর্যন্ত যাবে কিনা তা নিয়ে এখনই কিছু পরিষ্কার না করলেও এই সম্পর্ক যে কোনো সময় নতুন মোড় নিতে পারে এমন সম্ভাবনাকেও উড়িয়ে দিচ্ছে না বিএনপির নেতারা। তবে বিএনপির একটি সূত্রের দাবি, সরকার পতনের অভিন্ন দাবিতে এতদিন ভিন্ন ভিন্ন প্ল্যাটফর্মে থাকলেও খুব দ্রুত এক মঞ্চে উঠবে বিএনপি ও জামায়াতে ইসলামী। দুই যুগের বেশি সময়ে রাজনৈতিক মিত্র জামায়াতের সঙ্গে বিএনপির সম্পর্কে যে ছেদ পড়েছিল তার ইতি ঘটতে যাচ্ছে। উভয় দলের মান অভিমানের বরফ গলতে শুরু করেছে। দুপক্ষের অব্যাহত যোগাযোগের দূরত্ব অনেকটাই কমেছে। বিএনপির সিনিয়র নেতাদের ভাষ্য, ২০১৪ সালের আগে পরে সারা বিশ্বকে ক্ষমতাসীন আওয়ামী লীগ যেভাবে জামায়াতের নামে জুজুর ভয় দেখিয়েছে, দেশের অভ্যন্তরে কিংবা বৈশ্বিক প্রেক্ষাপটে সেই পরিস্থিতি এখন আর নেই। তাই তো পুরনো সম্পর্ককে নতুন করে ঝালিয়ে নিতে গেল রমজান মাসের ইফতার পার্টিতে দল দুটির গুরুত্বপূর্ণ নেতাদের হাসি মুখের উপস্থিতি দেখা গেছে। তাই তো পুরনো সম্পর্ককে নতুন করে ঝালিয়ে নিতে গেল রমজান মাসের ইফতার পার্টিতে দল দুটির গুরুত্বপূর্ণ নেতাদের হাসি মুখের উপস্থিতি দেখা গেছে। একই সঙ্গে ঐক্যবদ্ধ আন্দোলন চালিয়ে যাওয়ার প্রত্যয়ও ব্যক্ত করেছেন তারা। গত 18 মে শনিবার নিজ দলীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে জামায়াতকে নিয়ে আন্দোলনে বিরোধিতাকারীদের বিরুদ্ধে কথা বলেছেন লিবারেল ডেমোক্রেটিক পার্টির সভাপতি অলি আহমেদ। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে অলি আহমেদ বলেন, হাল চাষের জন্য ন্যূনতম হলেও গরু দরকার হয়, ছাগল দিয়ে চাষ হয় না। আমরা তো দেখেছি গত 10 থেকে 20 বছরে কি অর্জিত হয়েছে। সুতরাং এখন কি প্রয়োজন সেটা আপনিও বোঝেন, আমরাও বুঝি। গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর বলেন, ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম করলে আন্দোলনের জন্য ভালো হবে। সেটা করার আগে একটা সময় বিশ্লেষণ করতে হবে আমাদের যে যুগপৎ আন্দোলন চলছে এর প্রতি আন্তর্জাতিক দৃষ্টিভঙ্গি কি এবং দেশের মানুষের দৃষ্টিভঙ্গি কি, সেটাও বিবেচনা করা দরকার। এ বিষয়ে নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না বলেন, ইসলামী দলগুলো মাঝে মধ্যে সরব হলেও রাজনৈতিক গুরুত্বপূর্ণ ইস্যুতে রাজপথে এখনও কার্যকরভাবে সক্রিয় নয়। আমাদের মধ্যে কেউ কেউ যেন শপথ করে বসে আছেন, জামায়াত থাকলে হবে না,
ব্যাপারটা বর্তমান প্রেক্ষাপটের সঙ্গে মোটেও যায় না। ঐক্যবদ্ধ আন্দোলনে জামায়াত সঙ্গী হলে আমি তো দোষের কিছুই দেখছি না। এদিকে জামায়াতে ইসলামীও এক মঞ্চে আন্দোলন করার বিষয়ে আগ্রহী। বিএনপির মিত্রদের প্রস্তাব ইতিবাচক হিসেবে দেখছেন জামায়াতের শীর্ষ নেতারা। সম্প্রতি জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ ও কেন্দ্রীয় কর্ম পরিষদের একাধিক বৈঠকে দেশের চলমান রাজনৈতিক, অর্থনৈতিক সহ সার্বিক বিষয়ে আলোচনা করেন দলটির নীতি নির্ধারকরা। এসব বৈঠকে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তোলার বিষয়ে তাগিদ দেন দলটির আমির ডক্টর শফিকুর রহমান। সর্বশেষ সরকার পতনের লক্ষ্যে যুগপৎ আন্দোলনকে ইতিবাচক ভাবলেও এখন বৃহত্তর স্বার্থে সবকিছু বিবেচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেবেন জামায়াতের নীতি নির্ধারকরা।